এমন বহু বাংলাদেশি আমি চিনি, আমার ঘরেই আছে, উমরায় গিয়ে শুধু তাওয়াফ করে আসর জোহর পড়ে না, মক্কার পাশেই হোটেল নিয়ে থাকি। এমন অনেক বাংলাদেশি আছে, ইন্ডিয়ান আছে, পাকিস্তান আছে, ইভেন সৌদি আছে, যে উমরায় গেছে অথবা হজে গেছে, হজ থেকে এসার নামাজ পড়বে না, উমরা থেকে এসার নামাজ পড়বে না। তো যদি আজকে এখানে মুসল্লিরা জুমার নামাজে এই জন্য আসে যে এইটা সপ্তাহে একটা নামাজ না পড়লে আমার অসুবিধা হতে পারে, আমার ইমান দুর্বল হয়ে যেতে পারে, আমার মুসলমানের তো দুর্বল হয়ে যেতে পারে, জিনিসটা খারাপ দেখা যায় সপ্তাহে যদি একদিন না পড়ি। তো এক ক্যাটাগরির মুসল্লি এখানে আছে হয়তো এরকম, এখানে না বাংলাদেশের যে কোনো মসজিদে আছে এরকম। ইভেন আজকের দিনে বাইতুল্লাহ, মক্কার মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা, ওখানেও সেই ক্যাটাগরির এমন অনেক বাংলাদেশি আছে, ইন্ডিয়ান আছে, পাকিস্তান আছে, ইভেন সৌদি আছে, যে উমরায় গেছে অথবা হজে গেছে, হজ থেকে এসার নামাজ পড়বে না, উমরা থেকে এসার নামাজ পড়বে না। আমি বহু বাংলাদেশি চিনি, যেহেতু আমি দেখেন, আমি বাঙালিকে খারাপ বলতেছি না। আমার দেশ কোথায়? বাংলাদেশ। আমার আত্মীয় স্বজন কোন দেশি? বাংলাদেশি। আমার পাড়া প্রতিবেশী কোন দেশ? বাংলাদেশি। আমি চলি কার সাথে? বাংলাদেশির সাথে। সো আমি ওনাদেরটা জানি, বাকিদেরগুলো আমি জানি না। হতে পারে আরও খারাপ, হতে পারে ভাবে। এমন বহু বাংলাদেশি আমি চিনি, আমার ঘরেই আছে, উমরায় গিয়ে শুধু তাওয়াফ করে আসর জোহর পড়ে না, মক্কার পাশেই হোটেল নিয়ে থাকি। সো দ্যার ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ মুসল্লিস এখন এক্সিস্ট করে, মানে এখন পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়। সো যদি যাদের ইচ্ছা হচ্ছে যে ইবাদত করে জান্নাতে যাব, তাহলে আল্লাহর ক্ষমা পেতে হবে। কি পেতে হবে? ক্ষমা পেতে। এখন প্রশ্ন, ক্ষমা কীভাবে পাবে? ধরেন জানাকারী জানা করে, মদখোর মদ খায়, ঘুষখোর ঘুষ খায়, মানে হিন্দু লোকের শুকর খায়, মানে ও ঘুষের টাকা দিয়ে গরুর গোশত খায়, কি মজা, সুবহানাল্লাহ। হ্যাঁ, গরু, এটা কি কম্প্রোমাইজ করা যায় ভাই? গরু গরুই, এরকম উদাহরণ দেবে। আবার 3 পিসের জায়গায় 4 পিস নিয়ে বলবো যে আরে ভাই, গরু কি আর না করা যায়, যতই ডাক্তারে কুক, এইটা সামনে পেলে গে আরে দাও দাও, আজকে একদিন খেলে কিচ্ছু না। শোনা গেছে অমুক হোটেলে কুকুরের মাংস দিয়ে রান্না করে খাওয়ানো হয়েছে। মানুষের কি অধঃপতন, ছি 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 ছি। শেষ পর্যন্ত কুকুর খাওয়াইলো মানুষের, আল্লাহ এদের জায়গায় কবর হবে না। উনি কিন্তু ঘুষের টাকা দিয়ে জমজমের পানি কিনে খায়। সো আমি যেটা বললাম আগে, ভাবির সাথে রাত্রি যাপনকে অন্যায় মনে করলো, ভাবিকে আঞ্জা করে ধরে ভাবি পাস করে ফেলছি, এটাকে অন্যায় মনে করে না। একসাথে চেয়ারে বসে গল্প করাকে অন্যায় মনে করে না, কারণ মাইন্ড চেঞ্জ হচ্ছে, অন্যায় অন্যায় সবাই বলতে যাচ্ছে। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, জামশেদ ভাই আসছেন 1টা বাজে, আসলে কথা কি বিষয় নিয়ে কথা বলতেছেন? আসতেছি কথায়। সাবজেক্ট হচ্ছে ক্ষমা। সাবজেক্ট কি? ক্ষমা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, সামান্য ছোট্ট করে।